ঋণের ফাঁদে ফেলে কিডনির কারবার, পুলিশের জালে কিংপিন গুরুপদ জানা। বাড়ি পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে। স্থানীয়দের দাবি, গত 2 মাসে গুরুপদ সম্পত্তি ফুলে ফেপে উঠেছে। প্রায় 10 কোটি টাকার জমি বাড়ি কিনে ফেলেছেন তিনি। কোথাও বাড়ি, কোথাও জমি। স্থানীয়দের দাবি, মাত্র কয়েক মাসে গুরুপদ জানার ভোল বদলে গিয়েছে। সম্পত্তি ফুলে ফেপে উঠেছে। কিডনি পাচারের অভিযোগে এই গুরুপদকে বুধবার গ্রেফতার করে পুলিশ। রাতারাতি খুব বড় লোক হয়ে যাচ্ছিল। রিসেন্ট যেটা শুনেছিলাম, প্রায় 1-1.5 কোটি টাকা দিয়ে একটা জায়গা কিনেছে। তারপরে অন্যান্য বিভিন্ন জায়গাও কিনছিল পরপর। তো আমাদের একটা সাধারণ মানুষ হিসেবে একটা সন্দেহ হওয়া উচিত বা হচ্ছিল যে এতগুলো জায়গা কিছু করে না, এত কোটি কোটি টাকা কোথা থেকে আসছে। পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর থানা, এখানকার মানিকজোড় গ্রামের বাসিন্দা গুরুপদ জানা। বাড়িতে স্ত্রী, 2 সন্তান আর মা। কি করছে না করছে বাবা, আমি কি সামনে চোখে কি দেখছি। ও তো কিডনি পাচার চক্রে নাকি অ্যারেস্ট হয়েছে। এবার ওই দোষ করে, তাহলে কি অ্যারেস্ট করা উচিত? কি করবো বাবা। পুলিশের সন্দেহ, গুরুপদ জানাই কিডনি পাচার চক্রের কিংপিন। তদন্তে পুলিশ জানতে পেরেছে, উত্তর 24 পরগনার অশোকনগর হাবড়ায় ঘোরে গুরুপদর এজেন্টরা। গরিব লোকজনদের ঋণের টোপ দেয়, চড়া সুদে ঋণ, কয়েক মাস সুদের টাকা নিত। তারপর ঋণ শোধের চাপ দিয়ে কিডনি বিক্রির টোপ। কিডনি বিক্রিতে রাজি হলেই কলকাতার নার্সিংহোমে অপারেশন, যেমন হয়েছিল অশোকনগরের যুবকের। গত বছরের মাঝামাঝি অশোকনগরের যুবক 60,000 টাকা ধার নেন। শীতল ঘোষ নামে এক ব্যক্তির থেকে ধার নেন এই টাকা। রোজ 600 টাকা করে তিনি ফেরত দিতেন। যুবকের দাবি, এভাবে কয়েক মাসে 1,30,000 টাকা শোধ করেন। তারপরেও তাকে বলা হয় 60,000 টাকা বাকি। শেষমেশ যুবকের স্ত্রী কিডনি বিক্রি করে টাকা দেন। তারপরেও তারা রেহাই পাননি। তাদের থেকে আরো টাকা চাওয়া হয়। এরপরই থানায় অভিযোগ করে ওই দম্পতি, যার ভিত্তিতে গ্রেফতার করা হয় কিডনি পাচার চক্রের এজেন্ট শীতল ঘোষকে। তাকে জেরা করেই গুরুপদ জানাকেও গ্রেফতার করেছে পুলিশ, জালে তার 2 এজেন্টও। নিউজ 18 বাংলা। শিলিগুড়ি সাফারি পার্কে নয়া অতিথি। সাফারি পার্কে রয়্যাল বেঙ্গল টাইগারের পর এবার সিংহ শাবক। গত বছর ফেব্রুয়ারিতে ত্রিপুরা থেকে জোড়া সিংহ দম্পতিকে আনা হয় শিলিগুড়ি সাফারি পার্কে। 2 শাবকের জন্ম দেয় সুরজ ও তনয়া, কিন্তু মৃত্যু হয় এক সিংহ শাবকে। সাফারি পার্ক কর্তৃপক্ষের নজরদারিতে রাখা হয় অপর সিংহ শাবককে। এখনো নাম ঠিক হয়নি এই সিংহ শাবকে। আসানসোলে নেতা গ্রেফতার, পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ। গ্রেফতার প্রাক্তন কাউন্সিলর আখতার হোসেন। কুলটির মাঝদিয়া পার্কে মেলার আয়োজন, নাগরদোলা লাগানো ঘিরে পুলিশের সঙ্গে বচসা। এরপরই আখতারকে গ্রেফতার পুলিশের। নেতা গ্রেফতারের প্রতিবাদে থানার সামনে বিক্ষোভ। आखिर यह पुलिस उठाया क्यों वहां से अख्तर हुसैन को? आरोप किसके ऊपर है? आरोप कैसे? प्रशासन मतलब काम करेगा, दोनों तरफ से करेगा ना सर। प्रशासन एक तरफ नहीं करेगा ना, प्रशासन सबके लिए है। अरेस्ट करने का कोई रीजन बताइए। आप मांग क्या है आप लोगों? हम लोग मांग यही है सर, मेला वहाँ पे लगता है, बाहर अख्तर हुसैन को यहाँ पे रिहा कीजिए। আমি বস একটু এতটুকু শুনেছি কি ভোরবেলা 4টার সময় নেমাতপুর থেকে অ্যারেস্ট করা হয়েছে। এবারে নেমাতপুর কিসের জন্য গিয়েছিল, কি করতে গিয়েছিল, কি কারণে অ্যারেস্ট করা হয়েছে সেটা আমি কিছু জানি না। আমি চাইছি কি আইন কানুনকে কোনোদিন ভায়োলেন্স করতে পারবো না, আইন কানুনকে মেনে চলি। আমার সঙ্গে যাওয়া হয়েছে, আমি ইন রিটার্ন পুলিশ প্রশাসনকে দিয়েছি। আর আইসি কুলটি আর কুলটি পুলিশ প্রশাসন খুব সুন্দর কাজ করছেন। ওনারা যেভাবে সমাজে যাচ্ছে কি আইন ল অ্যান্ড অর্ডারকে মেনটেন করছেন, সেই জন্য মন থেকে পুলিশ প্রশাসন আর আইসি কুলটিকে ধন্যবাদ। এবার ঠিকাদারকে ধমক, উপপ্রধানের সেই ছবি আপনাদের দেখাবো। খর্দার ছবি। বন্দিপুরে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি। ঠিকাদারের বিরুদ্ধে অভিযোগ স্থানীয়দের। নিজেরাই রাস্তা খুঁড়ে প্রতিবাদ দেখাচ্ছেন, প্রতিবাদ করছেন স্থানীয়রা। খর্দায় ঠিকাদারকে হুমকি উপপ্রধানের। মানে যা ইচ্ছে তাই করছি। একদম বলেনি, আমাদের ফোনই করেনি, আমি জানি না। তোমার মানে তোমার কাজ হচ্ছে বলছে, আমি কি জানিছি? আমাকে জানাইনি। পঞ্চায়েত মেম্বার
দাঁড়া লেখা আছে তো তোমার কোথায় জানি আমি জানি না এ কাউকে না জানিয়ে কাজ করছে, বারবার করে বলা সত্ত্বেও কোনো কাজ শুনছে না। কার কথা শুনছে না? না না এটা ভুল কথা তোর ওয়াল করে কতটা ফিলিং আছে? হ্যাঁ ফিলিং কত? 1.5 ফুট ফিলিং দেখি, এস্টিমেট দেখি। এস্টিমেট আমি তো সঙ্গে নিয়ে কেন আসবি না কাজ করতেছে? এটা 3 ফুটের উপরে ফিলিং আছে। মেম্বার জানে? আমার তো মেম্বারকে কাকে জানাবে? তাহলে মেম্বার তাহলে কি দরকার? আমি তোমাকে বলছি তুমি আমাকে একবার বলবে না আমার কথাটা শোনো আমি এনএসকে পরশুদিন এসেছিল এনএস সাইডে এটা তো ফোন বন্ধ। তোমাকে তো একবার আমাকে জানানো উচিত ছিল এনএসকে আমি জানিয়ে দিয়েছি যে আমি বৃহস্পতিবার দিন ঢালাই করব, আপনি সবাইকে জানিয়ে দিন। আমাকে জানাই তা সেটা আমার ভুল তো না না। তোমার তো জিজ্ঞাসা করো। আমি প্রথম দিন বলেছি দেখো তুমি কাজ করছো, তোমাকে কেউ ডিস্টার্ব করবে না, তুমি কাজটা ভালো বলতো ডিস্টার্ব করি 3 গাড়ি রাবিশ ফেলেছি, ঠিক আছে? প্রত্যেকদিন এখান দিয়ে গাড়িতে রাবিশ গেছে। না না তোমার এইসব কি করছে? মেম্বার দাঁড়িয়ে আছে, সেখানে কাজ হচ্ছে, সেও জানে না, ঢালাই হচ্ছে তাকে জানায়নি। আমি আমার বাড়ির সামনেই, মানে 10 মিটার আমার বাড়ি, আমি প্রতিদিন এখানে এসে দেখছি যা শিডিউলে আছে অ্যাজ পার শিডিউল ছাড়া তারা কাজ করছে। আমি বলাতে কোনো কর্ণপাত করছে না। বারবার করে আমি ভিডিওকে জানিয়েছি, ভিডিও সাহেব বলছে একদম শিডিউল ছাড়া কাজ হবে না। আমি এনএসকে জানিয়েছি, এনএসও বলছে শিডিউল ছাড়া কাজ হবে না। ওটা থেকে বোল্ডার নিয়ে এসছে, সেই বোল্ডার ফেলছে, সেখানে জল ঢুকলে রাস্তা ফেটে 2 দিন পরে ভেঙে যাবে। বাংলার বাড়িতে বাড়ি বাড়ি তাগাদা। ছবি দেখাবো আপনাদের। রাজ্যের টাকায় বাংলার বাড়ি প্রকল্প তাগাদা দিতে হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে। এই তাগাদা কি কারণে জানেন? ওই যে বললাম রাজ্যের টাকায় বাংলার বাড়ি প্রকল্প। রাজ্য কারোর মুখাপেক্ষী হয়ে থাকেনি, রাজ্য নিজের টাকাতেই যাদের মাথায় ছাদ নেই তাদের ঘর তৈরি করে দিতে উদ্যোগী। আপনাদের মনে থাকবে ডিসেম্বরের প্রথম কিস্তি 60,000 টাকা, ডিসেম্বরের 26 ডিসেম্বরের মধ্যেই প্রথম কিস্তি 60,000 টাকা দিয়ে দেওয়া হয়। কিন্তু দেখুন একবার, টাকা পেলেও বাড়ি তৈরিতে প্রবল ঢিলেমি। জেলায় জেলায় সরেজমিনে ব্লক ডেভেলপমেন্ট অফিসাররা দ্রুত বাড়ি শুরু করতে নির্দেশ দিয়েছেন তারা। এবার কয়েকটা ছবি আপনাদেরকে দেখাবো। আসুন শুরু করি চন্দ্রকোনা দিয়ে। চন্দ্রকোনার ছবিটা দেখাই বাংলার বাড়ির কাজে করা রাজ্য, এবং ওই যে বললাম তাগাদা। সরেজমিনে গ্রামে পৌঁছে গিয়েছেন বিডিও। চন্দ্রকোনার 2 নম্বর ব্লকের ছবি দেখছেন। বিডিও যান সেখানে পরিদর্শনে। প্রথম কিস্তির টাকা তারা পেয়েছেন, উপভোক্তারা তারা পেয়েছেন, কিন্তু তারা বাড়ি তৈরি করছেন না। তাহলে বাড়ি তৈরিতে দেরি কেন? কাজ বকেয়া থাকায় উপভোক্তাদের একাংশকে প্রশ্ন করছেন বিডিও। ছবি দেখাচ্ছি আপনাদের। দ্রুত বাড়ি তৈরির তাগাদা বিডিওর। 7 দিনের মধ্যে বাড়ির কাজ শুরুর নির্দেশ। তোমার ডিউটি জেনারেশনটা করতে পারছি না, না করতে পারলে তুমি সেকেন্ড ইনস্টলমেন্টের টাকা পাবে না। তোমাকে কমপ্লিট করতে হবে। হ্যাঁ কমপ্লিট করবো বলেই তো কমপ্লিট করতে হবে, কারণ এই তো তোমার ধরো আমি যে দিয়ে দেখছি দেরি হলো কেন বাড়ি তৈরি করা শুরু করো। এই বাড়িটা ভেঙে তারপরে করতে হবে। আপনি তাহলেই বাড়ি শেষ লিঙ্কন পর্যন্ত কাটুন। চন্দ্রকোনা 2 ব্লক থেকে আমাদের 3,789 এতজন লোককে আমরা বাংলার বাড়ির টাকা ওনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকিয়েছি। তার মধ্যে প্রায় 97 to 98% মানুষ বাড়ি তৈরি করা শুরু করে দিয়েছেন। 65-70 জন মতো মানুষ যারা এখনও বাড়ি তৈরি করা শুরু করেনি, সেই বাড়িগুলোতে আমরা দেখে দেখে ভিজিট করছি প্রতিদিনই নিয়ম করে, তারা যাতে ইমিডিয়েট বাড়িটা তৈরি করতে পারেন। কিছু কিছু সমস্যা রয়েছে এখানে, তো ওনারা কথা দিয়েছেন যে ওনারা 3-4 দিনের মধ্যেই মেটেরিয়ালগুলো যেগুলো লাগে বাড়ি তৈরি করার ক্ষেত্রে সেগুলো ওরা কিনে ফেলবেন, এবং আগামী 7 দিনের মধ্যেই ওনারা বাড়ি তৈরি করার কাজ শুরু করে দেবেন। কিন্তু বিডিও সাহেব আসলেন, কথা বলেন, কি বললেন উনি? সোমবারের মধ্যে 1 সপ্তাহের মধ্যে কাজ শুরু করবো বলে দিই, না হলে টাকা রিটার্ন দিয়ে দেবো। বিডিও সাহেব বললেন কাজ শুরু করবেন? হ্যাঁ কাজ শুরু করবো। টাকা তো পেয়েছেন? টাকা আছে। আসুন চন্দ্রকোনার পর এবার বাঁকুড়ার ছবিটা আপনাদের দেখায়। এখানেও পৌঁছে যান বিডিও, এখানেও সতর্কবার্তা। বাঁকুড়ায় বাড়ি বাড়ি ঘুরে সতর্কবার্তা বিডিওর। একাধিক উপভোক্তাকে চিহ্নিত করেছেন বিডিও, আর তারপর পৌঁছে গিয়েছেন বাড়ি বাড়ি।
মাইন্ডটা বেশি তো এখনো শুরু করেননি কেন? মালপত্র পড়ে আছে, আপনারা শুরু করেননি। আমি দেখুন, আমরা 60,000 প্রথম কিস্তির টাকা পেয়েছি, তাই লিমিটন অবধি না করলে তো আমরা দ্বিতীয় কিস্তির টাকা পাবেন না। আমার কল্পনা বাড়িটা হচ্ছে না কেন? ঠিকা মানুষ আমার টাকা ঢুকেছে তো, 4,000 তো ঢুকেছে এখন তাহলে 60,000 টাকা তো আপনাকে লিমিটন অবধি করতে হবে, নাহলে তো আপনি পরেরটা পাবেন না। এত লেট করে করছেন কেন এখন পর্যন্ত? ঘর ভাঙছে, মাটি ফেলছে, গরিব মানুষের কোথায় থাকবো? এখানে কি আগে আপনার বাড়ি ছিল? হ্যাঁ, এটা ঘর ছিল। এটা ভেঙে করছেন, তাহলে এখন কোথায় আছেন? এই যে একটা চালা করা হয়েছে। তাড়াতাড়ি কাজটা করতে হবে তো, নাহলে পরের মাসে টাকা ঢুকবে, সেকেন্ড হলে পাবেন না তখন। আপনি কি বাংলার বাড়ির জন্য গিয়েছিলেন নাকি? হ্যাঁ। কি দেখলেন ওখানে? সবাই শুরু করেছে বাড়ি? না, সবাই শুরু করেছে, একজন বাকি আছে। তো আমি তো এখানে চৌকানটায় ঘুরে দেখলাম, এখানে দেখলাম 23টা পরিবারের মধ্যে 22টা শুরু করেছে, একটা শুরু করেনি এখনো পর্যন্ত। তো আমরা গেলাম ওখানে, বললে এলাম যাতে তাড়াতাড়ি শুরু করে, নাহলে তো আমরা দ্বিতীয় কিস্তির টাকা ওনাকে দিতে পারবো না। আপনি যেভাবে ঘুরে দেখুন যেসব বাড়িগুলো তৈরি হয়নি, আপনি তো জানেন। ম্যাডাম একটা জিনিস করুন, যেই সংসদে আমাদের 100% বাড়ি হয়ে গেছে, সেই সংসদের লেবার মিস্ত্রি যাতে করে যে দিকটা আমাদের হয়নি সেদিকটা যদি করে দেন, আপনারা একটু লোকাল স্তরে কথা ভিডিও পৌঁছে গিয়েছেন বাড়ি বাড়ি, আপনারা শুনলেন, কথা বললেন তিনি। 23টা পরিবারের মধ্যে 22টা পরিবার শুরু করে দিয়েছে, কিন্তু একটা পরিবার এখনো কাজ শুরু করেনি এবং তারা সতর্কবার্তা দিচ্ছেন। তারা বলছেন প্রথম কিস্তির টাকা পাওয়ার পরেও কেন বাড়ি শুরু করেননি? যদি লিন্টন অবধি না যায় তাহলে তো আপনারা দ্বিতীয় কিস্তির টাকাও পাবেন না। পশ্চিমবঙ্গ সরকারের যে বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে যে গরিব মানুষদের যে বাড়ি দেওয়া হয়েছে, তার প্রথম কিস্তির টাকা 60,000 টাকা দেওয়া হয়েছে আমাদের ব্লকের প্রায় 5,200 লোককে। তার মধ্যে আমরা এবার বাড়ি যে টাকা পাওয়ার পর তারা বাড়ি কত দূর শুরু করেছে বা কিভাবে বাড়ি করছে সেটাই আমরা দেখাশোনা করছি। এবং আজকে আমরা এসেছি চৌকান গ্রামে আমরা বাড়িগুলো ঘুরলাম, এবং এখানে প্রায় 23টা পরিবার বাড়ি পেয়েছে, সকলেই প্রায় শুরু করেছে। যারা শুরু করেন তাদেরকে আমরা নিয়মিত আমাদের জিপি গ্রাম পঞ্চায়েত লেভেলকেও বলা হয়েছে, জিপি অফিসারদের যেন মানুষের বাড়ি বাড়ি গিয়ে ওরা দেখেন যে যাতে ওনারা বাড়ি যেন তৈরি করেন। এবং এখানে আমরা গিয়ে দেখলাম যে প্রায় প্রত্যেকটা বাড়ি লিন্টন লেভেল অব্দি হয়ে গেছে। 1-2টো বাড়ি যেটা হয়নি তাদেরকে আমরা তদারকির মাধ্যমে তাড়াতাড়ি শেষ করবো, যাতে লিন্টন লেভেল অব্দি কমপ্লিট হয় এবং পরবর্তী কিস্তির টাকাটা পায় ওনারা। কত টাকা পেয়েছে? 60,000। শুরু করেছেন বাড়ি? না না, মিস্ত্রি পাচ্ছি না। কি বললো আজকে? কারা এসেছিল? আজকে ভিডিও অফিস ছিল, কি বললো? টাকা দিলে বলছে তাড়াতাড়ি শুরু করতে। কি করবে এখন? শুরু করবো, এই যে মিস্ত্রি দেখছি।